আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হোমিওপ্যাথি নিয়ে যে ধারাবাহিক আলোচনা করছি তার আজকে ষষ্ঠ পর্ব। আমি আপনাদেরকে আজকে একটা বই সম্পর্কে জানাই। এটা হচ্ছে হোমিওপ্যাথিক, বোঝা যায়, ডাক্তার আবু হুসেন সরকার, হোমিওপ্যাথিক বা হোমিও কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা। এরকম আরও অনেক ম্যাটেরিয়া মেডিকা আছে বা অব্যক্ত চিকিৎসা আছে। অব্যক্ত চিকিৎসার মধ্যে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না, শুধু চিকিৎসাটা পাবেন, কিন্তু এর নিয়ম কানুন বিস্তারিত কোনো কিছুই আপনি পাবেন না। অতএব আপনি যদি হোমিওপ্যাথি নিয়ে মোটামুটি ভালো একটা ধারণা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এরকম কম্পারেটিভ ম্যাটেরিয়া মেডিকা পড়া উচিত। একেবারে ফার্স্ট টু লাস্ট আপনাকে একটা ম্যাটেরিয়া মেডিকা পড়তে হবে, তাহলে আপনি মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যাদের সময় নেই পড়ার মতো তারা হয়তো এদিকে যেতে পারবেন না, কারণ এটা একটা নেশার মতো হয়ে যায়। যখন আপনি পড়তে শুরু করবেন তখন দেখবেন এই বই ছেড়ে আর অন্যদিকে আপনার মন যাবে না। তো এই একটা ফেতনার সময়ে, চরম ফেতনার একটা যুগ চলতেছে, এই সময় আপনি যদি কোনো একটা বই পড়েন তাহলে অনেকগুলি ফেতনা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন, আর সেই সাথে আপনার অনেক কিছু জানা হবে। জানার নামেই শিক্ষা, এটাই অভিজ্ঞতা। অতএব আমি বলবো যে আমাদের ইসলামী অনেক চিকিৎসা রয়েছে, সুন্নাভিত্তিক অনেক চিকিৎসা রয়েছে। যারা পারি সুন্নাভিত্তিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা ঔষধ দ্বারা চিকিৎসা নিতে চান তাহলে আমি বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন। অন্তত এলোপ্যাথির চাইতে হোমিওপ্যাথি অনেক আপডেট, অনেক ভালো একটা চিকিৎসা। এটা যুগে যুগে অনেক বড় বড় মনীষী, বিশেষ করে ডাক্তার মহল, তারা বলেছে যে হোমিওপ্যাথির উপরে আসলে কোনো চিকিৎসা নাই, ঔষধের ক্ষেত্রে আর কি। আর আপনারা অনেকেই জানেন যে হোমিওপ্যাথির ঔষধের মূল্য অনেক কম, অ্যালোপ্যাথিরও মূল্য কম, কিন্তু এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হাত ঘুরে, তো বিভিন্ন হাত ঘোরার কারণে অ্যালোপ্যাথিটা অনেক বেশি দামে কিনতে হয়। হোমিওপ্যাথিটা আগে দাম কম ছিল, এখন অনেক দাম। বিশেষ করে জার্মানি যে ওষুধ আছে এগুলির অনেক দাম, 500-600 টাকার নিচে হয় না পাইকারি দামে। আবার ইন্ডিয়ান যে ওষুধ আছে এগুলি 300-350 টাকা দাম। পাকিস্তানি যে ওষুধ আছে এগুলি প্রায় সেম ইন্ডিয়ার সমান দাম। বাংলাদেশি ওষুধটা আরও অনেক কম দাম। ইন্ডিয়ার যে ওষুধটা আপনার 350-400 টাকা দাম, বাংলাদেশি ওষুধটা 50 টাকা থেকে 100 টাকা বা 150 টাকা দাম পড়ে, মানে বিভিন্ন ক্যাটাগরির। 60 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত বা তারও অধিক দাম আছে বিভিন্ন ওষুধের দাম পড়ে। মানে আপনি স্বাভাবিকভাবে যে ওষুধটা 60 টাকা দিয়ে কিনতে পারবেন বাংলাদেশি, ওই ওষুধটা ইন্ডিয়ান কিনতে গেলে আপনাকে 350 টাকা কমপক্ষে দাম পড়বে। তা আমি যা দেখেছি যে বাংলাদেশের ওষুধগুলি অনেক ভালো কাজ করে, এই তুলনায় আপনি ইন্ডিয়ান ওষুধ কিনতে হবে, জার্মানি ওষুধ কিনতে হবে এরকম না। আমি অনেক ঔষধ দিয়ে চিকিৎসা করেছি। আমার ঘরে এখনও পর্যন্ত মনে হয় 300-350 মতো ফাইল আছে বিভিন্ন ঔষধের। তো আমি যেটা দেখেছি যে আমি অধিকাংশ চিকিৎসাই আমার দেশীয় ঔষধ দিয়ে করে থাকি। জার্মানি হয়তো 2-4-5টা ঔষধ আমার কাছে আছে, বাকিগুলা সব ইন্ডিয়ান, বাংলাদেশি। তো বাংলাদেশি ওষুধ দিয়ে যদি আমি চিকিৎসা করে সফলতা পাই তাহলে আমি কেন বিদেশি ঔষধ, এত দামি ঔষধ ব্যবহার করব। যদি কোনো ক্ষেত্রে কিছু কিছু ওষুধ আছে বাংলাদেশে তৈরি করতে পারে না, সেই ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান নিতে পারি অথবা জার্মান নিতে পারি। ইন্ডিয়ার তুলনায় জার্মানি ওষুধ অনেক ভালো, কিন্তু এখানে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে যে অরিজিনাল জার্মানি ওষুধটা পাওয়া দুষ্কর। মানে নকলে সয়লাভ হয়ে গেছে। জার্মানি ওষুধের গুণগত মান অনেক ভালো, কিন্তু আসলেই আপনি যেটা কিনছেন সেটা জার্মানি কিনা এটাও একটা সন্দেহজনক বিষয়। যাই হোক, আপনারা যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করতে চান বা হোমিও চিকিৎসা নিতে চান তারা হোমিওপ্যাথির বিষয়ে বিস্তারিত তথ্য
জানলে অবশ্যই আপনারা হোমিওর প্রতি আগ্রহী হবেন। আর আমি বিস্তারিত জানানোর চেষ্টা করব, আস্তে আস্তে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।